এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে বলো বলো পরামর্শ দাও, কয়জন সাহাবী ওই ৬০,০০০ অথবা ৪০,০০০ কাফিরের মোকাবেলায় যাইতে পারি? পরামর্শ দাও। কি দাও? কি দাও? পরামর্শ দাও। হযরতে খালিদ বিন ওলীদ, আল্লাহু আকবার। ঈমান, ঈমান, ঈমান কাকে বলে? মুমিনকে। হযরতে খালিদ বিন ওলীদকে বলে, ও খালিদ বিন ওলীদ, সবার আগে তুমি বলো কয়জন মুমিন, কয়জন সাহাবী ওই কাফিরদের মোকাবেলায় যাবে? হযরতে খালিদ বিন ওলীদ বলেন, ও আমিরুল মুমিনিন, আমি খালিদ বিন ওলীদ একাই ৬০,০০০-এর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার কইলেন না? আমি একাই কি? হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলতেছে, কি বলো? কয় আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব বললেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। তো আমি তো আল্লাহর জিকির করি, আমার দিল জিন্দা, আর যারা আমার মোকাবেলায় আসবে তারা তো মুর্দা। তারা কি? মুর্দা। যেহেতু আমি জিন্দা যাব মরাদের সাথে লড়তে, তো যতজন আসুক আমি খালিদ বিন ওলীদের জন্য একটাও ছাড় পাবে না, একটাও কি পাবে না। তাহলে মুমিনের প্রথম গুণ কি করা? বলেন জিকির করা। কি করা? মুমিনের প্রথম গুণ কি করা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক জানে আপনি কর্মজীবী মানুষ, আপনি শ্রমজীবী মানুষ, আপনার চাকরি বাকরি আছে, আপনি খেত খামার করবেন। আল্লাহ পাক এই জন্য বলে, বান্দা সারা দিন যদি আমি আল্লাহকে নাও ডাকতে পারো, অন্তত বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলা হইলেও কিছু সময় আমি আল্লাহকে ডাকিও, সন্ধ্যার সময়ও, বিকেল বেলায় কিছু সময় আমাকে আমি আল্লাহকে ডাকিও, সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে তুমি অন্তত স্মরণ করিও। কি করিও? কি করিও? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পয়গম্বরকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিল্লাহ, ও পয়গম্বর, যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকে আপনি তাদের অনুসরণ করিয়েন না। তাদের কাছেও কিভাবে হইতে পারে যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না? এরকম কুলাঙ্গার সন্তান 2-4টাও ঘরে আছে কি নাই? কথা কন, আছে কি নাই? কথা কন। 1 ওয়াক্ত নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাতেও নাই, ফজরেও নাই, নাই নাই 1 ওয়াক্ত নামাজের মধ্যেও নাই। এই সন্তান কিভাবে আমার আপনার সন্তান হইতে পারে? আমার তো বুঝেই আসে না। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, তোমার গুণ আমি বর্ণনা করে দিলাম। তোমার প্রথম গুণ হইল তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা। কাকে? আল্লাহকে স্মরণ করবা। 2 নম্বর মুমিনের গুণ হইল, একেবারে মুখতাসার করি বয়ান, খুব খেয়াল করে। 2 নম্বর মুমিনের গুণ হইল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাইনানা। গুণ কি করবে মুমিন? কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ পাক বলেন মুমিনের 3 নম্বর গুণ কি? খুব মুখতাসার করি বলি, খেয়াল করেন। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে কার উপরে? মুমিন সুখে থাকুক রবকে, দুঃখে থাকুক রবকে। সন্তান দিছে কে? আবার সন্তান নিছে কে? তাহলে কোনো মুখ কালা করার সুযোগ নাই, দুঃখে পড়ার সুযোগ। এই জন্য কালো বউ যদি নসিবে থাকে তাও আলহামদুলিল্লাহ, সুন্দর বউ নসিবে থাকলে তাও আলহামদুলিল্লাহ। না কোনো কালা গুনাইলে ফিডা রে ফিডা, বাবাই যৌতুক লই করাইছে কা? এ রে ফিডা রে, তাহলে যৌতুক লইছে বাবাই, করাইছে বাবাই, এখন ফিডো। কয় আরে তুমি আমার এত মারো ক্যা? কয় আরে মারার ছোটে বুঝোস না, তোরে কি আমি রাখুম না? সালামু। এটা হয় না এরকম, শুধু মার, শুধু মার। তাহলে মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন খেতে খামারে যাইতেছে, ঘর থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ,